সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মানে মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলার লানত। এখন মিথ্যাবাদী তো দুই প্রকার। এক প্রকার হচ্ছে যাচাই বাছাই করে বুঝে শুনে মিথ্যা প্রচার করতেছে একদল, আরেক দল হচ্ছে যারা যাচাই বাছাই না করে ওই মিথ্যাটাকে গ্রহণ করতেছে, মিথ্যাটা প্রচার করতেছে। একই অপরাধের অপরাধী তারা, দুই দল। সম্প্রতি মুফতি আমির হামজা একটা বক্তব্য দিয়েছেন। তো উনি বলেছেন, লরেন বুথ নামে একজন বিজ্ঞানী 3 বছর কোরআন নিয়ে গবেষণা করে বলতেছে যে আমি কোরআনে 53টা ভুল পেয়েছি। এখন কিছু মানুষ, ওই যে প্রথম প্রকার যে অতি চালাক মানুষ, কি করছে, লরেন বুথ শব্দটা কেটে দিয়ে আমি কোরআনে 53টা ভুল পেয়েছি নাউজুবিল্লাহ এই শব্দটা প্রচার করে দিছে। কেমন মিথ্যাচার! আল্লাহ তাআলা কিন্তু সরাসরি তাদের উপর লানত দিয়েছেন। মানুষের লানত দিলেই টিকতে পারে না মানুষ, আর এই জায়গায় আল্লাহ যদি লানত দেয় তাদের কী অবস্থা হবে চিন্তা করেন। আরেক দল মানুষ আছে, ওই কথাটাকে তারা গ্রহণ করতেছে, বিশ্বাস করতেছে, এইকুই কথাটাকে তারা বিশ্বাস করতেছে, যাচাই বাছাই করতেছে না, নাউজুবিল্লাহ। এখন এই যে যারা যাচাই বাছাই করতেছে না তারা আসলে কোন শ্রেণীর মানুষ? মূর্খ শ্রেণীর মানুষ। আর মূর্খ কারা? মূর্খ দুই ধরনের। এক ধরনের মূর্খ হচ্ছে স্বাক্ষর জানা মূর্খ, আরেক ধরনের মূর্খ হচ্ছে স্বাক্ষর জানে না, তারাও কিন্তু মূর্খ। স্বাক্ষর যারা জানে না তারা এক ধরনের মূর্খ, আর স্বাক্ষর জানে, আবার স্বাক্ষর জানে না মূর্খ হয় কীভাবে? নতুন ফেসবুক চালায়, মনে করেন যে সরকারি চাকরি করে বা যে কোনো একটা কিছু করে নতুন ফেসবুক চালাইছে, সরকারের চাপে ইন্টারনেট শিখতে হবে। এখন ফেসবুকে ঢুকছে, ঢুকে যা দেখে তাই বিশ্বাস করতেছে, যা দেখে তাই প্রচার করতেছে। এটা হচ্ছে স্বাক্ষর জানা মূর্খ। ইন্টারনেটের বুঝতো না, এখন সরকারি চাকরি করে বিদায় খাইতেইব না, সরকারের চাপ দিছে এখন এটা করতেইব। আর এইরকম একটা মানে মূর্খ, আমার মানে একটা সরকারি অফিসে চাকরি করে, আমি বলবো না, পুরোপুরি নাম নেব না, সে আইসে আমার কাছে, আয়া কই ভাই শুনছেন নি? আমি কি শুনতাম, তুমি না শোনালে তো আমি শুনবো না। কি শুনছে? যে ওই যে এই শেখ হাসিনার নাকি ফুলা হয়েছে ইন্ডিয়া গিয়া। আমার এমন একটা রাগ উঠছে, আমি কই খবর আপনি কোত্থেকে পাইছেন? এই খবর কোত্থেকে পাইছেন? আরে ফেসবুকে দেখছি। মানে এরা কি করে বুঝছেন, কোনো সময় এটা তো বুঝছে না। এখন ফেসবুকে ঢুকিয়া যা চোখের সামনে আসে তাই বিশ্বাস করে, হ্যাঁ ওইটা কেমন মানে অতি মূর্খ হইলে মানুষ এমন চিন্তা করতে পারে যে একটা কথা মানে মুফতি আমির হামজার মতো একটা লোক বইলা দিছে আর ওইটা আমি বিশ্বাস করে ফেলতেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এরা হচ্ছে অতি মূর্খ। এটা হচ্ছে স্বাক্ষর জানা মূর্খ, আর স্বাক্ষর না জানা মূর্খের কথা তো আর বইলা লাভই নাই। এখন আমার কথা হচ্ছে যাচাই বাছাই নাই, যে কোনো একটা কিছু আসলো আমি আগে একটু যাচাই বাছাই করি। যার আমার শত্রু সম্পর্কে যদি আসে একটা কথা মানুষে আমার কাছে বলল, আর আমি যাচাই বাছাই না করে যদি আমি গ্রহণ করি, সে যেমন মিথ্যাবাদী আমিও তেমন মিথ্যাবাদী। তাদের তো আল্লাহর ভয় নাই, তাদের পরকালের চিন্তা নাই, পরকালের ভয় নাই। ভয় থাকলে তো যে মিথ্যার যে কত ভয়ানক শাস্তি, তারা তো এটা চিন্তা করতো নাকি? যাই হোক, এটা হচ্ছে আসলে বাংলাদেশে তো আর কিছু নাই, মানে আর কিছু তো তারা উদ্ভাবন করতে পারে না, বানাইতে পারে না। ঘুষ, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা, তারা তো মানে অতিমাত্রায় ঘুষ খাইতে খাইতে আজকে এই পর্যায়ে আইছে। সবাই না আবার, কিন্তু যারা এটাতে চর্চা করছে, ঘুষের উপর যারা চর্চা কইরা এই জায়গাটা আইছে, তাদের সাথে তো কোনো কথা নাই। এখন ঘুষ বন্ধ হয়ে গেলে তারা তো মারা যাবে, এরকম অবস্থা। তারা তো মিথ্যা টিথ্যা প্রচার করে চলবে। যাই হোক, এটা যেন আমরা মনে রাখি, লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ঘোষণা যেন আমরা মনে রাখি, আর এটা মনে রেখে যেন আমরা চলতে পারি।